ফোড়ন, তোর মুখটা এরকম প্যাঁচার মতো করে আছিস কেন? কি হয়েছে তোর? দেখ না, আজকে আমার জন্মদিন, মা কিছুই করলো না, পার্টিও দিল না, গিফটও দিল না। ও এই ব্যাপার, আমি আছি তো, তোর চিন্তা কি? দাঁড়া, তোর জন্য আমি বিরাট বড় গিফট আনছি। শুধু যাবো আর আসবো। নিশ্চয়ই কোনো বড় গিফট আনবে। এই নে তোর হ্যাপি বার্থডে গিফট। বাবান, এটা সত্যিকারে? হ্যাঁ, এটা সত্যিকারেরই তো। প্রতিদিন জল দিবি, দেখবি পৃথিবীর থেকেও বড় হয়ে গেছে। ফোড়ন, থ্যাংক ইউ বলো বাবানকে। থ্যাংক ইউ বাবান। বাবান, তোর মাথায় এত ভালো আইডিয়া আসলো কি করে? আমি তো স্কুল থেকেই শিখেছি। তুই এই কাগজগুলো দিয়ে কি করছিস? দেখ না, খেলনা বানাবো ভাবছি, কিন্তু বানাতেই পারছি না। কই দে দেখি আমি পারি কিনা। নৌকা, দারুণ তো। এটা দিয়েও কিছু একটা বানা। আরে, এটা তো গোলাপ ফুল। তুই কি ফুল চিনিস না? এটা গোলাপ। হ্যাঁ, এটা গোলাপ। এটা আমাদের জাতীয় ফুল, পদ্ম। পদ্ম। এটা দিয়ে কি বানাবি? বল, তুই কোথায় যেতে চাস বল। আমি লন্ডনে যাব, লন্ডনে। প্লেন, দারুণ তো। চল চল, উঠে পড়, উঠে পড়। বাবা, তুই কত কিছু পারিস রে। তুই আমার সাথে সবসময় থাকবি, তুইও শিখে যাবি। সত্যি বাবান, তুই এত সুন্দর সুন্দর জিনিস কি করে শিখলি? কেন, আমার স্কুলেই তো সব শেখায়। বাবান, তুই এখানে আর আমি সারা জায়গায় খুঁজছি। চল বাড়ি চল। ও দিদি শোনেন, তা বাবান তো দেখছি ক্লাসে অনেক কিছুই শিখেছে, তাও কোন স্কুলে পড়ে বলুন তো? এই বর্ধমানেরই বেস্ট ইংলিশ মিডিয়াম প্রি স্কুল ব্লিস এজে। তা তোমাকে ছেড়ে একা ওই স্কুলে থাকতে পারে? ভয় পায় না তো? ভয় পাবে কেন? ওখানে তো অনেক কেয়ারিং টিচার রয়েছেন যারা ওদের খেয়াল রাখে। তাছাড়া এখানে 18 মাস থেকে বাচ্চাদের ভর্তি করানো হয়। আর রয়েছে ব্যস্ত অভিভাবকদের জন্য ডে কেয়ার সুবিধা, যেখানে শিশুরা পাবে সুস্বাদু খাবার, স্বাস্থ্যকর পরিবেশ এবং মায়ের মতন যত্ন ও নিরাপত্তা। তবে যাই বলো দিদি, এখন কি ওদের পড়ার বয়স? এখন তো শুধু ওরা খেলবে। হ্যাঁ, ঠিক তাই। খেলার মধ্যে দিয়েই তো পড়াশোনার প্রতি আগ্রহ জন্মাবে। আর তাছাড়া এয়ার কন্ডিশন ক্লাসরুম, বিশাল প্লেগ্রাউন্ড এবং বয়স অনুযায়ী উপযুক্ত আধুনিক শ্রেণীকক্ষও রয়েছে, যার ফলে বাচ্চারা পড়াশোনার মধ্যেও আনন্দ খুঁজে পায়। শুধু পড়াশোনা নয়, সাথে রয়েছে মিউজিক, ডান্স, টাইকোন্ডো, যা বাচ্চাদের গড়ে তোলে আত্মবিশ্বাস ও শক্ত মনোবল। আর এর পাশাপাশি পরিবেশ সচেতনতার উপরেও গুরুত্ব দেওয়া হয়। বলো কি দিদি, এত কিছু রয়েছে? তাহলে আমিও আমাদের ফোরনকে ওই স্কুলে ভর্তি করাবো। তুমি তাড়াতাড়ি ঠিকানাটা দাও।